ভিতরে ধ্বংস হইব। আকে আকাশ বমিরদ জওয়ান চারম যে দুনিয়ার ওদে বেঈমান। আকে আকাশ বমিরদ জওয়ান চারম যে দুনিয়ার ওদে বেঈমান। 3 নম্বর বিপদ হইল যে তুমি জোয়ান কি বয়স মারা যাইবাই। 4 নম্বর গজব হইল তুমি যদি মুসলমান ইমান নসিব হইত না। আরে মুসলমান আমার জওয়ান হল আল্লাহরে ডরাও, যে আল্লাহর এত আসমান এবং জমিন 18,000 মখলুকের হায়াত এবং মওত এবং রিজক ইজ্জত এবং সম্মান, সেই আল্লাহরে ইয়াদ করিয়া শ্বাস লও এবং পালাও। জিন্দগি যেটা গেছে সেটা তো ঘুরিয়া আর হইতায় না। আজকে বৃহস্পতিবার যার, এই বৃহস্পতিবার শিল মারা ঘুরিয়া কিন্তু আর হইতায় না। জমানা বয়কে হাল রাহতা নাহি, গুজশতা জমানা ফেরাতা নাহি। জমানা বয়কে হাল রাহতা নাহি, গুজশতা জমানা ফেরাতা নাহি। এখন চিন্তা করো মুসলমান, আপনার 10 বছর 5 বছর যখন বয়স আসলো, 20 বছর বয়স আসলো, এই বয়সটা কোন কাজের মধ্যে কাটাইলাম? ওই বয়সটা বার ঘুরাইয়া আনিয়া পরিপূর্ণ জিন্দগি বানাইতে যদি আমরা মাথা মারি, এই জিন্দগি সঞ্চাইন ঘুরিয়া আর ভাইমুনি, এই জিন্দগি ঘুরিয়া আর আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 মিনিট যদি জিন্দা থাকো, এই 10 মিনিট তুমি শ্বাস লইতে আল্লাহরে ডাকো, শ্বাস ফালাইতে আল্লাহরে ডাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি কোনো খাবার লইয়া থাকেন, আল্লাহরে ডাকো। যদি এই সময় মৌত হয়ে যায়, তোমারে ধরাইব, ইমানের সহিত আপনার মৌত হইছে, আল্লাহর জিম্মার মধ্যে আপনি আসেন। যদি আপনি 22 মিয়ারের মধ্যে যান, তাহলে আপনি লাগো আল্লাহর জিকিরের মধ্যে, আপনার কামর কোনো ক্ষয়ক্ষতি হইত না। কারণ মৌত যেটার কোনো সিওরিটি নাই, কোনো পরিচয় নাই যে অমুক রূপ ধরি মৌত হইব, অমুক সময় আইব, এটারও কোনো লাইন, কোনো খায় খবর নাই। এই মৌতুর তৈয়ারি করতে সাহাবায়ে কেরাম হল বেশিরভাগ কোরআন শরীফ লইয়া ব্যস্ত আসলা। বেশিরভাগ সাহাবায়ে কেরাম হল টাইম পাইলে কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে লাগি যাইতা। আল্লাহ রাব্বুল আলামিনের মাত নবী যে ফরমাইন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। যত নফল ইবাদত আছে সারা তাকি উত্তম হইল কোরআন শরীফ তিলাওয়াত করা। আমার উম্মত হলে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, আর এই তিলাওয়াতের ময়দান, এই তিলাওয়াতের আমল যদি আমার উম্মত মারা যায়, কোনো শক সন্দেহ নাই কামিয়াব। কলিমে কে চরখে ফলক তুরে উস, হামা নূরে হা পর তোই নূরে উস। কলিমে কে চরখে ফলক তুরে উস, হামা নূরে হা পর তোই নূরে উস। আল্লাহ রাব্বুল আলামিন যত নূর সৃষ্টি করেছেন, সারা নূর হল তাকিয়া আল্লাহ পাকের কাছে উত্তম হইল আল্লাহর কালাম। হো সুবহানাল্লাহ। যে কালামর এক আয়াত, এক হরফ সহি শুদ্ধভাবে যদি কেউ তিলাওয়াত করে, সিদরাতুল মুনতাহা থেকে লইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত
জিন্দেগি লইয়া মুনতাহা পর্যন্ত টার্গেট বনিয়া যায়। কলিমে কে সরকে ফলক তুর ওস হামা নূর হা পর কই নূর ওস। এই নূরের তো ফেসিলিটি, এই নূরের তো কুওয়াত আমার মুসলমান, আমার জওয়ান হল আজ এই নিয়ামতর কোনো কদর মুসলমান হলের কাছে নাই। প্রত্যেক পরিবারও হইতো আসলো বলে আমি বাবা আমিও কোরআনে হাফিজ, আমার মেয়ে তাও কোরআনে হাফিজ, আমার ছেলেও কোরআনে হাফিজ, আমার ছেলের আপনার আমার হইনা বেটি যে বেটি ওই বেটিও কোরআনে হাফিজ। আমার মুসলমান, আমার জওয়ান হল যদি সম্পূর্ণ কোরআন শরীফ ইয়াদ করতে পারো না, কমসে কম এক পারা অথবা আধা পারা কমলির যতজন মানুষ আছেন অতজনে কোরআন শরীফ হিফজ করিয়া লইতা। যেমতো সূরা ইয়াসিন শরীফ মুকম্মল ইয়াদ হয়ে যাইত, সূরা রহমান মুকম্মল ইয়াদ হয়ে যাইত, সূরা ওয়াকিয়া মুকম্মল ইয়াদ হয়ে যাইত, সূরা মুলক মুকম্মল ইয়াদ হয়ে যাইত। কোনো সময় ওযু থাকে, কোনো সময় থাকে না, ইলা হয় নানি মুখস্থ আপনি রুটিন মুআফিক আপনারা তিলাওয়াত করে লইতে পারতা। হোক সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়িয়া যদি সূরা ওয়াকিয়া মসজিদে তিলাওয়াত করে করে বাজারও যাইন, নবীজি ফরমাইতরা এশার আগে যদি মারা যাইন আপনার ইমানের জিম্মা খুদ আল্লাহ। হোক সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া ইয়াদ করনে वाला আমরা মুসলমান খের তৈয়ার নাই। আমরা দুনিয়া জমিনো যেটা লইয়া লাফালাফি করিয়া ইটা সফন কোনো ফায়দা নাই। ফায়দা যদি আমরা আল্লাহর কালাম শিকার মধ্যে মেহনত করি যথেষ্ট ফায়দা। দুনিয়া জমিনো যদিও কষ্ট বুক করিয়ার, কিন্তু মরার পরে সমস্ত কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলায় ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন এক জন্নত আল্লাহ ঢুকাইবা, এমন এক জন্নত পাইবা যে জন্নত ঢুকার পরে আল্লাহ রব্বুল আলামিনে জিজ্ঞাসা করবা, হে বান্দা দুনিয়া জমিনও আমারে পাইতে গিয়া কষ্ট তো কষ্ট কষ্ট তকলিফ করলায়, অজু পড়লায়, নমাজ পড়লায়, ঠান্ডা খাইলায়, জমা তো গেলায়, সেই কষ্টের বিনিময় এই জন্য তোমার পাওয়া আপনার পিঠ ইসে নি না, এই জন্য তোমার মধ্যে তুমি খুশি না বেজার। রিপ্লাই বন্দায় জবাব দিয়া কইবা, আল্লাহ এই জন্য তোর বিনিময়ে আপনি আমারে যে গুলা জিনিস নিয়ামত দিলা এটা কোনো উদাহরণ, কোনো তুলনা নাই, কোনো কষ্ট কষ্ট হওয়া যায় না। যদি দুনিয়া জমিন শোনার পরে আমল করতে পারতাম, সারাটা রাত যদি সূরা ওয়াকিয়ার মধ্যে ব্যস্ত থাকতাম, তাহলে আমার লাগি আমার জিন্দগি করা খান্তা স্বার্থ হইল নে। সূরা মুলক যদি ইয়াদ থাকি যায়, এশার নমাজ পড়িয়া মসজিদ থেকে বাহির হইতে সময় তিলাওয়াত মনে মনে করিয়া যায়, ফজরের আগে যদি আপনি মারা যান আল্লাহ রব্বুল আলামিনের জিম্মার মধ্যে মারা গেলা, কলিমার তলকিন আল্লাহ তরফ থাকি আপনার হইব, কবরের গুর হিসাব আপনার মাফ থাকব। সুবহানাল্লাহ। এইরকম ফিকির, এইরকম জজবা আমরা মুসলমান হলোর ঘরে বারে থাকা দরকার আসলো। তাহলে আজকে দিন সম্বন্ধে বিস্তারিত বয়ান করার কোনো প্রয়োজন থাকলো না। মানে প্রত্যেক মুসলমান কমসে কম 4টা সূরা হাদিস হিফজ করনেওয়ালা, ইয়াদ করনেওয়ালা হইতে আসলো। মুসলমান হলোর তখন দরদ রইল নে দিনের প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি। আজ মুসলমান আরে সূরা ইখলাস যদি হও বলে ওটা শোনাও, ওটাও মুসলমান হিম্মত নাই, মুখস্থ শোনাই। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি সূরা ইখলাস শুদ্ধভাবে পারে না, কুল কইতে যদি কুল কই দেয় তাহলে মানা হইব আপনার আল্লাহ খাইন,
আর কুল মানা ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেন হুকা সুবহান। এখন কুল বড় কাপ না হইয়া হুকা কইল কুল হুয়াল্লাহু আহাদ ইলা তো সরাসরি শুনলেন মানা কমপ্লিট বিগিরি। কুল হুয়াল্লাহু আহাদ মানা আল্লাহ একজনে খাই তুই আর কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি হইয়া দেন যে আল্লাহ একজন হুকা সুবহানাল্লাহ। মানার মাঝে কত বেশ সম্মানী। তাহলে আপনার আমার সহি শুদ্ধভাবে কোরআন শরীফ জানা দরকার আছে নি না? না। আরে মুসলমান একদিন টের পাইবাই 80 বছর বয়স, 60 বছরের বয়স, 65 বছরের বয়স কোন খাজর মধ্যে লাগাইলায় আর লাগাইয়া আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হইয়া জাহান্নামী বনলায়। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্বন্ধে একটার পর একটা প্রশ্ন করবা, সওয়াল করবা, সেটার জবাব না দেওয়া পর্যন্ত কদম লড়াইতে পারতায় না। আজ মুসলমান ইয়াদ করো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত দিয়া দিলা, এই নিয়ামত যদি আল্লাহ বন্ধ করে দেন, কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই, এই নিয়ামত রে আপনার জারি করিয়া দিত। যাস আপনার জিব্রা যদি আল্লাহ বন্ধ করে দেন, যে তোমার জিব্রার মধ্যে যে স্বাদ যে জাহেকা আছে এটা যদি তুমি বুঝো না, তাহলে টের পাইবা যে আল্লাহর নিয়ামত কত বড়। মুসলমান না প্রমাণি লাগি তৈয়ার। কালকে হুয়াজু আমি কইলাম একটা ছেলের দাঁড়াও, সে দাঁড়াইলো, দাঁড়ানি বলে সারায় দেখলা হ্যাপি চুল কাটা। আমি কইলাম ও জওয়ান এইরকম যে চুল কাটিলাই তোমারে কোন মেসাবে হইয়া দিলা না কোন মুক্তি তোমারে হইয়া দিছেন বলে ওলা চুল কাটিও। যে চুল কাটিলাই তুমি আল্লাহর না ফরমান, তুমি নবীজির না ফরমান, তুমি সাহাবায়ে কেরাম হলন না ফরমান, তুমি আউলিয়ায়ে কেরাম হলন না ফরমান। আমেরিকা লন্ডনের পলিসি নিয়া আমেরিকার লন্ডনের আপনার হুকুম এবং আমল তুমি করি আনিলাই। তোমার এমন এক বাড়ুয়া দেখা যার যে শয়তান না হইলে এই গ্রাম তোমার দ্বারা কাজ চলিয়ে যাইব। নাউযুবিল্লাহ। হে জওয়ান এটা পরিষ্কার হারাম, পরিষ্কার না যায়। মুসলমান হইয়া এইরকম চুল কাটা, মুসলমানের চুল কাটা আপনার রুটিন আছে। ইমানের সহিত চুল কাটা লাগবো, আর ইমানের সহিত চুল কাটেলে আল্লাহরও আপনার কাছে তুমি কবুল এবং ইমানদার, এবং সমাজের কাছে তোমার চুল কাটাটাই গ্রহণ হইব এবং সুন্দর বনি হইয়া যাইব। আমরা মুসলমান আছি তো, রাহবর যারা আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হুজুরে ফরমাইতরা কিয়ামতের দিন প্রত্যেকের গার্জিয়ান যে প্রশ্ন করা হইব যে তোমার ছেলে ইহুদি কাম করলো, নামাজ চালিলো, আপনার ইসলামী সমাজ থেকে সরলো, তুমি তার উপরে কিতা হুকুম করছলাই, তুমি তার লাগিয়া কিতা আপনার হুকুম জারি করছলাই, তার খাই খবর তুমি কিতা লইছলাই, সেটার জবাব তুমি দাও। আপনারা আগে দিয়ে আইন আল্লাহুম্মা বাই হল মানামানি আফসাব আছে, আগে দিয়ে আইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা আগে দিয়ে আইন, যত বেশি মানামানি নাও সব হইব। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। নবীজি ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু।
আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো এরা যারা কোরআন শরীফ তালিম দেয়, যারা কোরআন শরীফের তালিম লয়। মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি ফরমাইতরা আমার উম্মতের মাঝে যারা কোরআনে হাফিজ হইব এরারে অতটুক ফেসিলিটি আল্লাহ দিবা 40 জন তার আহাল থাকি সে উঠাইয়া জান্নাত লইয়া যাইতে পারবো। হোক সুবহানাল্লাহ। আজ মুসলমান তোমার বাচ্চা এই হাফিজিয়া তৈবিয়া মাদ্রাসা দিতে তুমি তৈয়ার নাই। ও মুসলমান, একদিন কুরবানি বাসিয়া যাইব, তুমি খান্দিবাই, তোমার খান্দন তো কেউ শুনত নাই। এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আপনার ছেলে আপনি বানাইছো না, আপনি পাইছো না, এটা খুদ আল্লাহ রব্বুল আলামিনে তোমার ছেলে বানাইয়া দিলা। এই ছেলেটা বাবার পরে তুমি কইলা মানো না, বলে আমার কোরআনে হাফিজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার ডাক্তার আল্লাহ বানাইবা। কইলা আমার লাগি কাজ হইল আমার বাচ্চা কোরআনে হাফিজ হইত, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ ইয়াদ করনেওয়ালা হইতো। ও মুসলমান, আজকে এইগু আপনার জন্ম নেওয়ার পরে ইরাদা করিলে ইলায় মানিলে ইলায় এগু আপনার অফিসার হইতো, এগু আপনার আপনার কৌটর ম্যাজিস্ট্রেট হইতো, আমার ভাই এই নকল ডাক্তার হইতো। তুমি মানিয়া ও আশা উন্মেদ করি লিয়া চলদায় কদিন দুনিয়ার জমিন রইবা। এই দুনিয়ার জমিন কেন খেরর আপনার দাবি জায়গা নাই, এখানোর জিম্মাদার আল্লাহ, এখানোর মধ্যে তাহার জায়গা নাই। এই দুনিয়া জমিন আল্লাহ পাকে পাঠাইছেন তোমারে আমারে মেহমান হিসাবে। জেলা এক মানুষ কুটুম যাওয়ার পরে তার তারিখ মেনশন থাকে যে আমি অমুক দিন যাই মুগিয়া, তদ্রূপ আপনার আমার তারিখ যেটা আছে এই তারিখের প্রতি লক্ষ্য রইত যে তারিখ হইল ঘুরিয়া দুনিয়ার জমিন ছাড়তে লাগব। যখন টাইম হয়ে যাইব গিয়া আপনি চায় নমাজি হোক, চায় তিলাওয়াত করনেওয়ালা হোক, চায় বদ্দিন হোক, গর্দনার মধ্যে আল্লাহ ধরবো, ধাক্কা মারিয়া গর্তাই বাইর করবো, আর বাইর করার লগে লগে আপনার মৌত হয়ে যাইব। আমার মুসলমান, আমার জওয়ান হল মার পেটো আপনার জাস্ট টাইম হয়ে গেলে আল্লাহ ধাক্কা মারি আমার পেট থেকে বাইর করে। কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই, মার পেটো আঠাইয়া রাখনেওয়ালা। আল্লাহ যখন বার করি দেয় তখন আপনি আমি 1 সেকেন্ড মার পেটো থাকতে পারি না। এই দুনিয়া এই সমতুল্য জাস্ট যখন হুকুম হয়ে যাইব গিয়া 1 সেকেন্ড রইতে পারতায় নাই। এই সময় ইজ্জতি আর সম্মানী হইতে হইলে আপনার কাছে সূরা ইয়াসিন শরীফ ইয়াদ থাকা লাগবো, সূরা ওয়াকিয়া ইয়াদ থাকা লাগবো, সূরা মুলক ইয়াদ থাকা লাগবো। আমার মুসলমান, আমার ভাইয়াই নকল, তোমার বাড়ির 5 জন মেয়ে যদি হয়, তোমার বাড়ির 3 জন যদি ছেলে হয়, কমপ্লিট সারা এই 3 সূরা পরিপূর্ণ ইয়াদ করনেওয়ালা হইতো, সহি শুদ্ধভাবে ইয়াদ করিয়া লইতো। এই পরিমাণ তোমার আমার দাবি নাইনি, আর এই পরিমাণ মেহনত করা মুনাসিব নি না, মুনাসিব নাই রে ভাই। আজ একজন মুসলমান সূরা ইয়াসিন শরীফ যদি ইয়াদ করতে পারে না, তার কাছে আর মুসলমানই থাকবনি। একজন মুসলমান মেয়ে এবং ছেলে সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত করতে পারে না, তার কাছে ঈমান থাকবনি। একজন ছেলে এবং মেয়ে সূরা মুলক যদি সহি শুদ্ধভাবে ইয়াদ করতে পারে না, তাইলে কবরের কোনো সামান তার কাছে কোনো তৈয়ারি থাকবনি। আরে মুসলমান হল আল্লাহরে ডরাও, আর সাহাবায়ে কেরাম হলর মতন মুসলমান তৈয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় বাইতা নামাজের মধ্যে কোরআন শরীফ পুরা মুকম্মল আপনার তিলাওয়াত করিয়া যাইতা, ফাও মুবারক খুলিয়া যাইত কোনো কোনো দিন, ফাও মুবারক ফুলিয়া যাইত কোনো কোনো দিন। এখদারেতে গায়ের বিছানা শুইতেন শীতের দিন,
হায় রে আমার নবীর মায়ার দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, ফজরের নামাজ পড়ার আগে আমি নবীজির পা মোবারক ফুলা দেখলাম, যে ও পরিমাণ ফুলা বললো বাড়ি যাইতো। আমি নবীজির পা মোবারকের মধ্যে টুকি মারলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আয়েশা আরে কেন টুকি মারলাই? বলে ও নবীজি আপনার পা মোবারক অত বেশি ফুলিল কিতা লাগিয়া? বলে আল্লাহরে জিখাও, আল্লাহরে জিকাইলে খবর পাইবাই। শেষে হযরতে আয়েশা সিদ্দিকা দুইবার তিনবার প্রশ্ন করার পরে নবীজি ফরমাইলা, আজকে আয়েশার নামাজ বাদ এক কুরআন শরীফ এক হুবাত আমি নাস পর্যন্ত শেষ করিয়া রুকু সিজদা করিয়া এখন ফজরের জমা ধরার লাগি আমি তৈয়ার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, ও নবীজি আপনার উম্মত হলে যদি এই আমল করিলেন তাহলে আপনার উম্মত হলে আল্লাহ তাআলা কি নাম দিয়া দিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আয়েশা আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ হোক অথবা না নমাজে যদি কোরআন শরীফ এক রাত খতম করিলায়, আমার উম্মতর লাগিয়া জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলিয়া দিলাইবা। কোনো রুকাউট থাকতো নাই, কোনো দরাবান্ধা থাকতো নাই। আমার উম্মত হলোর ইজ্জত সম্মান কোরআন শরীফের তিলাওয়াতের জরিয়ায় বাড়িয়া যাইব, বদ্দিনী তার তাই মিটিয়া যাইব, শয়তানি তার তাকে মিটিয়া যাইব। আজ মুসলমান পানা বিল্লা হয়ে গেলে কারবার লইয়া এখন ঠেলা খাইছনি, ঠেলার নাম তো বাবাজি। কিয়র নমাজ আর কিয়র মসজিদ আর কিয়র তিলাওয়াত। এখন আপনার গুণ আস্থা জবানায় তোমার জবানার থেকে খাই কারবার করি খামাইছিলায় এখন লইয়া গেলনি। আরে জালিম বাদশা মুসল্লত করিয়া শ মুসলমান অখলর পয়সা বরবাদ এবং ধ্বংস হইল। আজ মুসলমান খুঁজিতায় কার কাছে? তোমার তো খুঁজার হিম্মত নাই আল্লাহর কাছে। মসজিদের মেসাব পাইলে কইবার এক জায়গা পাইবায়, কারণ আল্লাহর কাছে কইতায় বালি কইয়া তোমার এক ওয়াক্তর ফরজ নামাজ নাই। বালি গোয়ার থেকে লইয়া একটা বার হালাল উপায় তোমার ব্যবসা এবং চলাফেরা নাই। আল্লাহর কাছে কোন মুখে তুমি হাত উঠাইতায় আর কোন মুখে তুমি কইতায় বলে আল্লাহ কত লাখ টাকা মাইর খাইলাম, আয় আল্লাহ ক্ষতিরে পূরণ করনেওয়ালা আপনি, আয় আল্লাহ আমার ইটারে পূরণ করিয়া দে। আরে মুসলমান ইলা হাজারে হাজার নজির আছে। সাহাবায়ে কেরাম হলরে ক্ষয়ক্ষতি করছিলা আল্লাহ তাআলা ডাবল পূরণ করে দিলেই সুবহানাল্লাহ। আজ মুসলমানের ক্ষয়ক্ষতি করনেওয়ালা শুধুমাত্র আসামের জমিনও নাই, অল ইন্ডিয়াত কোনো বেটার হিম্মত নাই। মুসলমানের কোনো সামানের ক্ষয়ক্ষতি করত, মুসলমানের ইমানের ক্ষয়ক্ষতি করত, জিম্মাদার শেখ আল্লাহ। আস্থা বিশ্বের মধ্যে আরে ইলা কোনো বল ইলা কোনো শক্তিশালী কোনো কওম নাই মুসলমানের উপরে। মুসলমানের জিম্মা এবং হইবার জায়গা আল্লাহ। যখন ইয়াকুব আলাইহিস সালাম পরেশানির মধ্যে পড়ে গেলা গিয়া তারা ইয়া কইলা, ও নবী ও আব্বা আপনার ছেলে তো আপনার বাগে খাইলেইছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ইয়াকুব আলাইহিস সালামে দেখলা, রক্ত তাজা রক্ত লাগাইয়া আমার সামনে আমার আপন ছেলে হলে লইয়া আইলা। এখন তো আমার ইউসুফরে যে বিশ্বাস করতাম না করতাম, বাগে খাইলেইছে। এখন যদি বাগে খাইলাই আমি তো আল্লাহর নবী, আমার ছেলেরে কেন জঙ্গলের বাগে চিন ভাইল না? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাম রে লগে লগে জানাইলা না বলে, ও নবী মিথ্যা, আপনার ছেলেরে বাগে খাইছে না, আমি আমার হেফাজতে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন একদিন নাই 6 দিনে জানাইলা।
হযরতে ইয়াকুব আলাইহিস সালাম মায়ার ছেলের রিপোর্ট যখন পাইলা জঙ্গলের বাগে খাইলাইছে, তখন তাই দিলর মধ্যে নজর ডাল্লা। আল্লাহ রব্বুল আলামিন ইলহাম ডালি দিয়া হইলা, ও ইয়াকুব এখন তোমার কাজ হইল ফাসাবরুন জামিল, তুমি সবর করা তোমার লাগি বেহতর, তুমি সবর করিলাও। তোমার ইউসুফ কোন দিকে যাইত্রা না যাইত্রা আমি আল্লাহর জিম্মার মধ্যে আসেন। সুবহানাল্লাহ। বাইরে যে সময় ইমানদারর সাতজন লাগি কোনো মানুষ নাই, আপন ছেলেও নাই, আপন ভাইও নাই, কারণ আপন ভাইয়ে নিয়ে কুয়ার মধ্যে ফেলাইল, তাহলে আপন ভাইয়ে সাহায্য করলো নি? সাহায্য করেওয়ালা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে কুয়ার নিচে আপনার পাথর উঠাই দিলা, আর উঠাইয়া ইউসুফ সিংহাসনের মধ্যে বইলা, আরামসে বইলা, কোনো কষ্ট ইউসুফ আলাইহিস সালামর নাই। সেই আল্লাহর বান্দা হল আমরা। আজ মুসলমান হল অত খারো জলিল, অত লাঞ্ছিত বঞ্চিত মুসলমান হইলায়, কারণ টেকা দিয়ে টেকা বানাইবার লাইন আমরা বেশি বালা জানি, মানুষে পাশাইবার লাইন এটা হেকমত আমরা বালা জানি। যত মরণর পিঞ্জিরা এটা আমরা কাছে আছে, যত মরার হাতিয়ার অর্থাৎ নিজে নিজে শেষে মরমু, এটা সারা লাইন আমরা কাছে। এটা লাইন সাহাবাহর কাছে আসলো নানি, আর সাহাবাহকে জানুন নানি কিন্তু না, এটা কাজ করলে লাস্টে নিজে ধ্বংস হইমু, নিজে বরবাদ হইমু। আমার মুরব্বী হল, আমার জওয়ান হল, হযরতে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবারা তোমাতান যেন আসো কোরআন শরীফ লইয়া তৈয়ার থাকিও, কোনো বলা মুসিবতে তোমাতান দেখেরাও করতে পারতো না। যদি মুসিবতের সম্মুখীন হয়ে যাও তাহলে শুরু করিও বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। এই বয়ান নবী যে দিতে না দিতে একদল মানুষ নবীজির কাছে আইলা, ইয়া হইলা, ও নবীজি, এক গ্রুপ সাহাবায়ে কেরাম হল মুলকে আমনের মধ্যে পাঠান, কোরআন শরীফের তালিম আপনি মুলকে আমন আরম্ভ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কোনো কাজ করছেন না, আল্লাহ পাকের ইনফরমেশন তো পাইছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের বিনা পারমিশনে কোনো কাজ নবী যে দুনিয়া জমিন করছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর উঠাইলা, আল্লাহ তরফে কি হুকুম হইল, আমার নবী আপনি মুলকে আমনের মধ্যে কোরআন শরীফ ইয়াদ করনেওয়ালা আপনার সাহাবায়ে কেরাম হল পাঠায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম খারা তৈয়ার আছো, মুলকে আমন গিয়া কোরআন শরীফের তালিম দিতায়। এক লগে 40 জন সাহাবায়ে কেরাম উবাইলা, যে 40 জন সাহাবায়ে কেরাম আস্তা ওয়ার্ল্ডের মধ্যে যদি আপনি বাতি লাগাইয়া খুঁজাইন, সেই সাহাবায়ে কেরাম হলো রেখা পশম পাইতায় না। যারার পশমর লগে কোরআন শরীফের আয়াতের সম্পর্ক, যারার চলাফেরার লগে কোরআন শরীফের আয়াতের সম্পর্ক, 40 জন সাহাবায়ে কেরাম উবাইলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, মুলকে আমনের মধ্যে যে যাইবা এই 40 জনের মাঝে আমি একজন আমির বানাই দিয়া। তখন আল্লাহর নবী নাম ঘোষণা করলা, হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যে বুরিদা 1 ঘন্টা নবীজির সামনে না আইলে নবীজি হাকার, যে বুরিদা কোরআনে হাফিজ,
যে বুড়িদা কোরআন শরীফের মানা মতলব ইয়াদ করনেওয়ালা, যে বুড়িদা কোরআন শরীফের মধ্যে এত ওঠাল মজবুত আসলা যে কোরআন শরীফের আয়াত শুনলে বুড়িদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পশম খাড়া হয়ে যাইত। হযরতে বুড়িদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইলা, নবীজি ফরমাইলা, হে আমার মায়ার সাহাবী বুরিদা, ওই 40 জন সাহাবায়ে কেরাম তোমারে লইয়া এরার আমির আমি বানাইয়া দিলাম। আর সাহাবা সকলরে জানাইয়া দিলা যে তোমাতান আমির বানিও, আমিরের কথা বার্তা শুনিয়া তোমাতান মুলকে এমন দিনের কাজ চালাইও। হযরতে সাহাবায়ে কেরাম রানা দিতে না দিতে শয়তান দৌড় পালাইল, বেপায়ে তলব রাব দি যাবরি ওজি যাব বালে মোহাম্মদ পরি। বেপায়ে তলব রাব দি যাবরি, বেপায়ে তলব রাব দি যাবরি ওজি যাব বালে মোহাম্মদ পরি। আল্লাহর মোহাব্বত নিয়া যারা কদম আগে দি বাড়ার শয়তান সেটারে রিপিট করার লাগি দৌড় মারলো। দৌড় মারিয়া হইল আবু জেহেল, হে উমাই ইবনে খালদ, খবর পাইছনি সাহাবায়ে কেরাম সকলের মাঝে ইমানের মেরুদণ্ড যারা আজকেলা রওনা দিছে, এরারে যদি তোমাতান দমন করিলাও কাতল করিলাও ইসলাম আপনা আপনি জমিনও মিটি যাইব। আজ মুসলমান ইসলাম আমরা মিটাইয়ার, ফজর নামাজের পরে তোমার ঘর তিলাওয়াত নাই, ফজর নামাজের পরে তোমার বাচ্চার কাছে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে ইয়াদ নাই, তোমার কাছেও ইয়াদ নাই, তাহলে ইসলাম তো অন্য কেউ মিটার না, আপনি আমি মিটাইয়ার। তোমার জাওজার কাছেও কোরআন শরীফ তিলাওয়াত নাই, 6 মাসে একবার 10 বছরে একবার রমজান মাসও করো, আরে বা ইটার নাম তো মুসলমানি নাই। মুসলমানি হইল ডেইলি একবার ভারো 2 বার ভারো কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা যদি বনি যাও, তাহলে তোমারে আরশে আজিমের মধ্যে ইমানদার বলিয়া ঘোষণা করা হইব। আমরা তো রমজান মুসলমান চিননি, রমজান মাস হওয়ার পরে ও দেখো ফুদ্দাও লাগছেন তিলাওয়াত, কত যে ভুল, ইটার আর কোনো লাগাম পাগাম নাই। আমি তো এবার আমার তোর দোয়ায় হজও গেছিলাম, যাওয়ার পরে দেখলাম যে মসজিদে নববীত কোরআন শরীফ রাখা আছে, আইয়াও হুজ্জাজে কেরাম হলে কোরআন শরীফ আত লইলা তিলাওয়াত আরম্ভ করা। আমি 2-1 কোরআন শরীফ দিল আত লইয়া দেখলাম এটা অনেক মানুষের লাগে মারাত্মক কঠিন হইয়া দাঁড়াইছে। কঠিন ওটা আমরা যে কোরআন শরীফ তিলাওয়াত করি এটার সাফা এবং জের জবর যেটা দেওয়া আছে এটা আসলি, আর আরবও যে হলে রাখা আছে ই হলে নকলি জের জবর রাখা আছে, যে আসলে ওই জের জবর আসলো ওঠারে ফালাইয়া ওঠা বানানি হয়েছে, দোঠা জের জবর দেওয়া, পেশও দেওয়া, তনমিনও দেওয়া। এখন বিজ্ঞ আলিম যদি না হয় কোরআন শরীফ তিলাওয়াত করতে পারতো না, তারা তো কেউ শুরু। আমি দেখলাম ওই যে আন্দু ইমানদার, আমি 2-1 দিন তিলাওয়াত করার পরে কঠিন হয়েছে, আমি রাখি দিচ্ছি। কিন্তু মুসলমান ইয়াদ করো, এই ভারতের জমিন কোরআন শরীফ বাংলাতে সাঁটাই করিয়া দেওয়া হয়েছে, কিন্তু আরবর জমিন 2 ফর্মুলায় কোরআন শরীফ রাখা আছে, জের জবর পেট, এটা তালিল যে শব্দ কইন এই তালিল করিয়া ওঠা হইছে, ওটা রেখাটা সিরফ হইছে, আর 2টা কোরআন শরীফ তুলিয়া ধরা হইছে। যাই হোক, হযরতে সাহাবায়ে কেরাম রওনা দিলা, আবু জেহেল তার সৈন্য সামান লইয়া রওনা দিল। 40 জন সাহাবায়ে কেরাম যেভাবে কাতল করা যায় অস্ত্র বস্ত্র লইয়া রেডি হয়ে গেল। হযরতে সাহাবায়ে কেরাম আমরা সামনে হয়ে গেলা, দেখলা যে তারা প্রত্যেক জনের কাছে হাতিয়ার অস্ত্র, আর সাহাবায়ে কেরাম সকলের কাছে কোনো হাতিয়ার নাই, কোনো অস্ত্র নাই। কারণ তৈন মারি যাইয়ার না, কারণ তৈন যাইয়ার কোরআন শরীফের তিলাওয়াত জারি করার লাগিয়া। সাহাবায়ে কেরাম যখন দেখলা আর তো বাঁচার কোনো উপায় নাই, একমাত্র বাঁচানেওয়ালা আল্লাহ, কিন্তু সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার লাগি তৈয়ার হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম হলে যদি কইতা বলে আয় আল্লাহ আপনি আমরারে বাঁচাই,
তাহলে আপনার আবু জেল শূন্য সমান হলে তলোয়ার উড়াইতে পারেন না। সাহাবায়ে কেরাম হলোর নিয়ত হইল যে আমরার মাঝে খেয়ে আমি আগে শহীদ হইতাম, আল্লাহর কুদরতিয়া তো আমার জান খান কিভাবে দিতাম। হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম সারা জমা হই যাও, আজকে আল্লাহর সামনে ইমতিহানের জুখা আমরা বনিয়া গেলাম। হযরতে বুরিদা ফরমাইলা, ও সাহাবারা সারার আগে আমি আমার জান আল্লাহর হাত সমঝাই দিলাই। সারার লাশ যে সাহাবী, এই সাহাবী ফরমাইলা, ও বুরিদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমির বানাইয়া দিছেন, আপনি আমারে সুযোগ কান দেন, আমি আপনার আগে বাকি সাহাবায়ে কেরাম হলোর আগে আমি আমার জান খান দেই। আবু জেহেলের তলোয়ারের সামনে হযরতে সাহাবী আরে কোনো অস্ত্র লইয়া গেলা না, শুধুমাত্র কোরআন সিনার মধ্যে লইয়া গেলা। যাওয়ার পরে আবু জেহেলের শূন্য এরা হইলা, হে আল্লাহর বান্দা তুমি বাঁচতে যদি চাও আর এখনো তোমার সুযোগ আছে, মুহাম্মদী দিন তুমি ছাড়ি দেও। হযরতে সাহাবী কোরআন শরীফ সিনার মধ্যে লইয়া জবান দিয়ে পড়িলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।